সত্যি কথা বলতে আমি জীবনে অনেক মোটিভেশনাল বই পড়ছি, অনেক ভিডিও দেখছি। এখন বিশেষ করে আমার মনে কোনো মোটিভেশনাল বই পড়ার আগে মনে হয় যে ভাই ইলেকট্রো তো আমাকে মোটিভেশন দিয়েছে, আমাকে জ্ঞান দিয়েছে, এর নিজের জীবনে কি করছে বা এর নিজের জীবনে কি এমন ঘটছে যার কারণে সে এই জ্ঞানগুলো আমাকে দিয়েছে। এখন এই প্রশ্ন কিন্তু আমি জানি যে আমার যেরকম আসতেছে আমার পাশাপাশি অনেকেরই আসতেছে। আচ্ছা, এই বিষয়টাকে একটু সাইডে রাখি, আমি একটু আমার কথা বলি। সো আমি কিছুদিন আগ পর্যন্ত সকাল 8টা-9টা থেকে ঘুম থেকে উঠতাম, আমার জীবনটা এভাবে চলতেছিল এবং বেশ লম্বা সময় ধরে চলতেছিল। কিন্তু পরবর্তীতে আমি কিছুদিন হলো, প্রায় 1 সপ্তাহ হলো, ফজর উঠি, ফজরের নামাজ পড়ি এবং তারপরে কাজ শুরু করি। এবং বিলিভ মি, সত্যি কথা বলতে আমার জীবনটা একদম চেঞ্জ হয়ে গেছে। সত্যি কথা, আমি না এত বেশি সময় এক্সট্রা পাইতেছি। আমার মনে হচ্ছে যে এই যে সকালে ধরেন 5টা থেকে উঠি, 5টা থেকে কাজ শুরু করি, 6টা, 7টা, 8টা, 9টা, 4 ঘন্টা কাজ আমার মনে হয় যে সারা দিনের কাজের সমান। আর এবং এই 4 ঘন্টা আমি যদি পড়াশোনা করি, আমার ব্রেনে এই জিনিসগুলো এত বেশি মনে থাকে, সত্যি অ্যামেজিং। আপনি আসলে নিজে না করলে বুঝতে পারবেন না। আমার কাছে, আমি যদি আপনাকে এই বিষয়ে বলি, আপনার মনে হবে সাধারণ যেরকম কথা আর কি, স্ক্যামের মতো শোনা যাবে আর কি। কিন্তু আপনি নিজে যদি ট্রাই করেন, 1 সপ্তাহ, বেশি না 1 সপ্তাহ ট্রাই করেন, আপনার মধ্যে আসলে সত্যি সকালবেলা আসলে অন্য একটা জিনিস। এখন এই যে সকালবেলা ওঠা এবং সকালবেলা উঠে কাজ করা, এই বিষয়ে রিলেটেড একটা বই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। সেটা হচ্ছে যে দ্য মিরাকেল মর্নিং। এবং এই দ্য মিরাকেল মর্নিং বইটা আমি পড়লাম, বইটা আমার কাছে কেমন লাগলো, বইটা আপনি কোত্থেকে কিনবেন, বইটার ভালো দিক, বন্ধু দিক, সবকিছু আজকে ডিটেইলস আলোচনা করবো। সো লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ, ওয়েলকাম টু বই কোর্স সিজন 2। প্রচুর পড়তে হবে। দ্য মিরাকেল মর্নিং বইটির লেখক হ্যাল এলরড, বইটি অনুবাদক হলো সাম্য শরীফ, বইটি সূচিপত্র প্রকাশন থেকে প্রকাশ করা হয়েছে। বইটি প্রথমবারের মতো, এই যে আমার কাছে যে বইটা আছে, বইটা 2020 সালে প্রথমবার প্রকাশ করা হয় এবং এই বইয়ের দাম আপনি 200 টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং এই বইয়ের গুডরিডস রেটিং হলো 3.9। সো এবার যদি কাভার ডিজাইন একটা বলি, কাভার ডিজাইন আমার বেশ ভালো লাগছে। আমি যদি দেখাই একটু আপনাদেরকে। সো দেখা যাচ্ছে একটা সূর্যের আলো ভোরের এবং সেখানে একটা ছেলে হাত এরকম টান করে আসে, সে মানে প্রশান্তির একটা চিত্র আর কি। এবং তার উপরে লেখা দ্য মিরাকেল মর্নিং, বাংলাতে লেখা অবশ্য। এবং পিছনে সবাই তবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলমোস্ট নীল ব্যাকগ্রাউন্ডের, নেভি ব্লু টাইপের আর কি। সো সেখানে এই বইটা সম্পর্কে কিছু লেখা। সো আমি প্রথমেই বলছি কাভার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে। দেখেন, উইকিপিডিয়া এবং এই যে লেখক আর কি, এই লেখকের ওয়েবসাইট থেকে আমি যতটুকু তথ্য পাইছি এবং বই পড়ে যতটুকু তথ্য পাইছি আর কি। সো বিষয়টা হচ্ছে যে এই যে লেখক হ্যাল এলরড, তিনি তার 20 বছর বয়সে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়। ঠিক সেই সময় যখন তার জীবনে একটা পিক টাইম ছিল, তার জীবনের সাফল্যের একদম মোটামুটি লেভেলের ছিল, এবং ঠিক সেই সময় তার একটা ভয়াবহ গাড়ি দুর্ঘটনা হয় এবং ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে ক্লিনিক্যালি, কারণ 6 মিনিট পর্যন্ত তার হার্টের হৃদস্পন্দন ছিল না এবং ডাক্তাররা বলেছিল সে আর বাঁচবে না। এবং পরবর্তীতে মিরাকেল ভাবে সে বেঁচে যায় এবং ডাক্তাররা বলে সে বেঁচে তো গেছে কিন্তু কোনোদিন হাঁটতে পারবে না, হেঁটে দাঁড়াবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে বই লেখক, তিনি শুধু হাঁটেননি, আল্ট্রা ম্যারাথনে রানার হয়ে দেখিয়েছেন এবং পরবর্তীতে সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী হয়ে দেখিয়েছেন। এবং তিনি পরবর্তীতে আবিষ্কার করেছেন তার যে সাফল্য, এর পেছনে তিনি একটা কারণকে চিহ্নিত করেছেন, সেটা হচ্ছে সকালবেলা ওঠা বা সকালকে ভালোভাবে কাজে লাগানো, উদ্দেশ্যমূলকভাবে কাজে লাগানো। বইটার কনসেপ্ট খুবই সোজা, যে আপনি সকালবেলা কিভাবে শুরু করতেছেন তার উপর ডিপেন্ড করতেছে আপনার পুরোটা দিন। আপনি সকালের 1 ঘন্টা কতটুকু কর্মব্যস্ততার মাঝে বা কতটুকু শৃঙ্খলাভাবে শুরু করতেছেন এবং এর উপর ডিপেন্ড করতেছে কিন্তু আপনার সারা দিনের পথ চলা। সকালটা যদি আপনি প্রোডাক্টিভ ভাবে শুরু করেন, সকালটা যদি আপনি একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে শুরু করেন, তাহলে কিন্তু জীবনের আপনার মোড় ঘুরে যাবে, একদিনে না, অবশ্যই ডে বাই ডে। আচ্ছা, এবার সে মূল আকর্ষণে এই বই, সেটা হচ্ছে যে 6টা অভ্যাসের কথা লেখক বলছে এবং 6টা অভ্যাসকে সুন্দর মতো একটা ওয়ার্ডে ডিফাইন করেছে, সেভার্স। সো সেভার্স আমি আপনাদেরকে এখন বিশ্লেষণ করতেছি, আমার আশা করি আপনার ভালো লাগবে বিষয়টা। প্রথমত এস ফর সাইলেন্স, অর্থাৎ নীরবতা। সকালবেলা আপনি নিস্তব্ধতা দিয়ে শুরু করুন, হতে পারে মেডিটেশন কিংবা হতে পারে অন্য কোনো কাজ। আমি মুসলিম, সো আমি ফজরের নামাজ দিয়ে শুরু করি এবং সকালবেলা আমি যখন ফজরের নামাজ পড়তে যাই, বিশ্বাস করেন ভাই, ফজর নামাজ পড়তে যাওয়ার সময় একটু অন্ধকার থাকে, কিন্তু আমি যখন ফজরের নামাজ পড়ে আসি, যখন ফিরি ব্যাক করে বাড়িতে, তখনকার যে মানে হালকা আলো থাকে, পূর্ব দিগন্তে মানে সূর্য উঠতেছে, মানে একটা অদ্ভুত, মানে কি বলবার, অন্য লেভেলের ভালো লাগা। ন্যাচারাল ভিউ বলেন, বাতাস বলেন, এনভায়রনমেন্ট বলেন, সবকিছু না অন্য লেভেলের। সো আপনি ট্রাস্ট মি, সকালবেলা উঠে দেখেন, ফজরের নামাজ পড়ে দেখেন, আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে একদম। দ্বিতীয় কারণ হচ্ছে যে অ্যাফার্মেশন বা স্বীকারোক্তি। আমরা না আমাদের নিজেদেরকে বিশ্বাস করতে পারি না, অনেক সময় নিজেদেরকে হতাশ হয়ে যায় যে ভাই আমি কি এটা করতে পারবো বা আমি কি আদৌ এটা যোগ্য কিনা। সো লেখক এখানে বলছে নিজেকে অ্যাফার্মেশন করতে হবে বা নিজেই বলতে হবে তুমি পারো, তুমি হেরে যাবে না। সো অনেকটা ওই যে মোটিভেশনাল মতোই আর কি। তো এই ক্ষেত্রে আমি যেটা করি, আমি বিভিন্ন মুভি দেখি মোটিভেশনাল, 12 ফেল হতে পারে, 3 Idiots হতে পারে। সো আপনার যে মুভিটা ভালো লাগে, বা অনেক সময় অনেকে হতে পারে যে কোরআন পড়তে পারেন, সো এটাও একটা ভালো বিষয়। তৃতীয় যে বিষয়টা, যে ভি ফর ভিজুয়ালাইজেশন। আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আপনি কি করতে চান। যেমন আমি ভিজুয়ালাইজ করি যে আমার প্ল্যানগুলো আমি একটা সাজাইছি, আমি একটা মোটামুটি আমার প্ল্যানগুলোকে একটা মানে একটা কি বলে একটা গোল নির্ধারণ করছি এবং প্রতিদিন আমি স্বপ্নে দেখি যে আমার আজ থেকে 4 বছর পরে ওই গোলটা ফিল আপ হবে এবং এই গোলটা ফিল আপ হওয়ার পরে আমি কি করবো এটা ভিজুয়ালাইজ করি। সো আপনাকে এই ভিজুয়ালাইজটা রেগুলার করতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই ভিজুয়ালাইজ কিভাবে করবো, অনেকটা না দিবা স্বপ্ন দেখার মতো। আমি সিম্পল উদাহরণ দিই, অনেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ দেখবে এই স্বপ্ন দেখি, কিন্তু এটা কি কতটুকু সত্যি? এই যে দিবা স্বপ্ন দেখা, বাংলাদেশ কিন্তু খুবই বাজে অবস্থায় বর্তমানে ক্রিকেটে।
মাঝে মধ্যে ভালো করেছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে খারাপ। কিন্তু খারাপ বলে কি আমরা স্বপ্ন দেখবো না? অবশ্যই স্বপ্ন দেখবো, বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখবো, এশিয়া কাপ জেতার স্বপ্ন দেখবো, একজন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার স্বপ্ন দেখবো। এই যে স্বপ্ন দেখা, এটা আপনাকে দেখতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, এটাই মূলত লেখক বোঝাতে চাইছে। এরপরে আসে ই ফর এক্সারসাইজ। সো এক্সারসাইজ আপনাকে প্রতিদিন সকালবেলা অ্যাটলিস্ট 20 মিনিট থেকে 30 মিনিট এক্সারসাইজ করতে হবে। এখানে আমি একটা বিষয় বলে রাখি, আমি কিন্তু এখন এক্সারসাইজ করি না, এটা আমার খুবই বদ অভ্যাস, কিন্তু আমি চিন্তা করছি যে আমি শুরু করবো খুব দ্রুতই এক্সারসাইজ করা। কারণ এক্সারসাইজ করলে শরীর তো সুস্থ থাকে, প্লাস মনও অনেক ভালো থাকে অনেক। লেখক এরকমটা বলতেছে, এবং শুধু লেখক না, সবাই এরকমই বলে আর কি। সো আমি চিন্তা করছি যে আমি খুব দ্রুত এক্সারসাইজটা শুরু করবো। এরপর আসছে আর ফর রিডিং, বই পড়া। অর্থাৎ আপনাকে প্রতিদিন কিছু না কিছু বই পড়তে হবে। আপনি বই পড়েন, গল্পের বই পড়েন, কিংবা আপনি মোটিভেশনাল বই পড়েন। এবং আমি প্রতিদিন সকালবেলা নামাজ পড়ে এসে কোরআন পড়ি, 3-4 পৃষ্ঠা পড়ার চেষ্টা করি প্রত্যেকদিন। সো আপনি মুসলিম হলে অবশ্যই কোরআন পড়বেন। এই যে পড়ার একটা অভ্যাস, সেটা কোরআন হতে পারে, সেটা বিভিন্ন গল্পের বই হতে পারে, সেটা বিভিন্ন হতে মোটিভেশনাল বই। আপনি পড়েন ভাই, আপনি পড়লে পরে আপনার একটা দেখেন পড়ার অভ্যাস তৈরি হবে। এটাই বলতে বোঝাতে চাইছে আপনার এটা দরকার। 6 নম্বর আছে এস ফর স্ক্রিবিং। আর স্ক্রিবিং মানে লেখা আর কি। সো আপনি আপনার গোলগুলো কি, সেই গোলগুলো লিখে রাখবেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা লিখে রাখবেন, এবং আপনি সারাদিনে আপনি কি করবেন সেগুলো খাতায় লিখে রাখবেন, এবং দিন শেষে আপনি কাটা দিবেন যে এই কাজগুলো করছি, এই কাজগুলো করতে হয় নাই। এটা কিন্তু দিন মানে প্রোডাক্টিভ দিন শুরু করার একটা গুরুত্বপূর্ণ ওয়ে। এখন মজার বিষয় হচ্ছে যে এই যে লেখক সেভার্সের আইডিয়াগুলো দিচ্ছে হাবিজাবি বিভিন্ন বিষয়, একটা মজার বিষয় বলি যে আমাদের কোরআনে কিন্তু 1400 বছর আগে কিন্তু এই বিষয়গুলো বলা আছে। সকালে উঠতে হবে, এক্সারসাইজ করতে হবে, সাইলেন্স দিয়ে শুরু করতে, এই সব কিছু কিন্তু আমাদের কোরআনে আছে। আসলে সত্যি কথা বলতে আমরা মুসলমানরা কোরআনটা স্টাডি করি না ঠিক মতো। তো আপনি যদি কোরআনটা ভালোভাবে স্টাডি করেন, দেখবেন যে আমাদের সবকিছু কিন্তু আমাদের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে অবশ্যই অলরেডি চলে আসছে আর কি। এখন বলবেন যে ভাই বলা তো খুবই সহজ, করা কিন্তু অত সহজ না। কারণ আমি তো নাউটোল, আমি তো রাত জাগার পেঁচা, আমি সারা রাত জাগিয়ে সকালবেলা উঠি। মানুষ সূর্য যখন মানে অস্ত যায় তখন আমার দিন শুরু হয়, সূর্য যখন উদয় হয় তখন আমার রাত শুরু হয়, তখন আমি ঘুমাতে যাই। সেরকম অনেকে আছে। কিন্তু ভাই বিশ্বাস করেন, সকালবেলা আপনি যদি ওঠেন, আপনি দেখবেন যে আপনার জীবনে অভূতপূর্ণ একটা পরিবর্তন আসে। অনেকে আছে ফ্রিল্যান্সার, সারা রাত কাজ করে, দিনের বেলা সারা রাত ঘুমায়, সারাদিন ঘুমায় আর কি। কিন্তু আমিও কিন্তু নিজের একজন ফ্রিল্যান্সার। আমি যেটা করছি যে সকালবেলাকে টার্গেট করছি ফজরের নামাজের সময়। ওই সময় টার্গেট করার ফলে যেটা হয়েছে যে ক্লায়েন্ট ধরা ইজি হয়েছে, এবং আমার পুরো কাজের মধ্যে একটা বরকত চলে আসছে ভাই। এবং আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সকালবেলাকে বরকতময় সময়ের উল্লেখ করছে, যে আমার বান্দাদের জন্য সকালবেলা রয়েছে বরকত। তখন প্রশ্ন আসতে পারে যে এই বইটা আসলে কাদের জন্য, কারা এই বইটা পড়ে? বেসিক্যালি ভাই দেখেন, এই যে দ্য মিরাকেল মর্নিং বইটা ছোট বড় শিশু স্কুল শিক্ষার্থী সবার জন্য। কারণ সকালবেলাটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আপনি কৃষক হন, সকালবেলা উঠতে হবে। আপনি যেই হন না কেন, আপনার সকালবেলা উঠতে হবে। $1 মিলিয়ন কোম্পানির মালিক হয়েছেন, কোনো ব্যাপার না, সকালবেলা উঠতে হবে। বিল গেটস থেকে শুরু করে সবাই কিন্তু সকালেই ওঠে। তো এই বইটা আমি মনে করি সবার একবার পড়া উচিত। এবং রকমারির যে ওনার সোহাগ ভাই, তিনি কিন্তু বলছে আমার যদি ক্ষমতা থাকতো আমি কিন্তু সবাইকে অ্যাটলিস্ট এই বইটা পড়ার মতো সাজেস্ট করতাম বা পড়াতে চাইতাম আর কি। আমি এই বইটা কিনছি নীলক্ষেত থেকে, বাংলাদেশি নীলক্ষেত থেকে। সো আপনি যদি বাংলাদেশে থাকেন সো নীলক্ষেত থেকে কিনতে পারেন, কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখান থেকে অর্ডার কিনতে পারেন। এবং আপনি যদি কলকাতা হয়ে থাকেন, কলকাতায় খুব সম্ভবত কলেজ স্ট্রিট নামের একটা জায়গা আছে, সেখানে বই বিক্রি হয়, সেখান থেকে কিনতে পারেন। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেখান থেকেও কিনতে পারেন। মিরাকেল মানে শুধুমাত্র একটা বই না বা সকালবেলা ওঠা না, এটা পুরো একটা জীবনের মানে গোছানোর একটা পর্যায়, ধাপ। আপনি যে সকালে উঠতেছেন, এই জিনিসটা আপনার জীবনের পরিবর্তনের একটা ধাপ আর কি। সো আমার মনে হয় যে এই বইটা পড়লে আপনার বেশ অনেক উপকার হবে। সো যারা কিনা এখন এই বইটা পড়ে নিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।